जिंदा तेरे दम से है अज़ान। हुसैन या हुसैन, हुसैन या हुसैन, हुसैन या हुसैन, हुसैन। कह रहा है सीने किबरिया, तेरे जैसा दूसरा कहाँ। रंग को जाने लगे जब शहे करबला, हाय खैमों में थी एक कयामत बपा। शहन बेटी के गालों का बोसा लिया, फिर सकीना को सीने लगा कर कहा, अलविदा ऐ सकीना, ख्वाब में अब मुलाकात होगी। अलविदा अलविदा ऐ सकीना, ख्वाब में अब मुलाकात होगी। लौट कर अब न आएंगे बाबा, ख्वाब में अब मुलाकात होगी। अलविदा अलविदा ऐ सकीना, ख्वाब में अब मुलाकात सकीना सब्र करना है ए मेरी बच्ची तुझे, जुल्म सहने हैं अब तुझको हर मोड़ पे। शिम्र जब भी तमाचे लगाए तुम्हें, मैं न आ पाऊंगा मत बुलाना मुझे। बस मेरी बात ये याद रखना, ख्वाब में अब मुलाकात होगी। अलविदा अलविदा ऐ सकीना, ख्वाब में अब मुलाकात होगी। शौम गुर्बत में अहले सितम आएंगे, मेरी बच्ची वो जुल्मों सितम ढाएंगे। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। हाज़रीन मजलिस, आज এই বাগনান বাস স্ট্যান্ডে খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার পরিচালনায় এবং খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার অত্যন্ত কাছের আপনাদের সকলের সুপরিচিত মনোমিয়ার ব্যবস্থাপনায় আজকে এই জিকিরে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের আয়োজন করা হয়েছে মহাশোক মিছিলের মধ্য দিয়ে। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের আন্তরিকভাবে এই ফরিয়াদ করা দরকার যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ওনার আহলে বাইতের ওসিলায় রব্বুল আলামিন আজকে এই জিকিরে শাহাদাতে ইমাম হুসাইনকে কবুল ফরমান বলুন আমিন আমিন। একই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের হাজিরিও যেন কবুল ফরমান বলুন আমিন। হাজরিনে মজলিস, আমরা সমস্ত রাস্তা পরিক্রমা করে এলাম আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বা বিগত বছরের মতো। এখন সংক্ষিপ্ত কিছু তাকরীর এবং একটা বার্সাপা করে আজকের মহাশোক মিছিল সমাপ্ত করা হবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা তো আমাদের পরিচিত জায়গা, যেটা বাগনান নিউ বাস স্ট্যান্ড বলা হয়। কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি একটি দেখেন যে যেখানে হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের আযাদারি হয় বা ইমামে হুসাইনের জিকির হয়, রব্বুল আলামিন সেই জায়গাকে কি মর্যাদা দান করে, রব্বুল আলামিন সেই জায়গাকে কি মর্তবা দান করে।
বলা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের জন্য বলা হলো, রব্বুল আলামিন বললেন, এ আদম, যখন তুমি জান্নাত থেকে পৃথিবীর বুকে যাবে, তুমি জান্নাতের পোশাক জান্নাতে খুলে যাও। পৃথিবীর বুকে জান্নাতের পোশাক অ্যালাউ নেই, তার কারণ ওই কানুন পৃথিবীতে কার্যকারী হতে পারে না। হযরতে আদম কে রব্বুল আলামিন বললেন জান্নাতের পোশাক জান্নাতে খুলে পৃথিবীতে যাও। অন্যদিকে ইমামে হাসান ও হুসাইন যখন ওনার আম্মাজান জনাবে ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহাকে গিয়ে বললেন যে আম্মাজান, আমাদের ঈদের পোশাক কোথায়, আমাদের পরনের পোশাক আরো সুন্দর সুসজ্জিত পোশাক দরকার। তো তখন ফেরেশতা নাজিল হলো, হযরতে জিবরাইল নাজিল হলেন এবং জান্নাত থেকে পোশাক নিয়ে এলেন। দুটো পোশাক ইমামে হাসানের জন্য, ইমামে হুসাইনের জন্য। ইমামে হাসানের জন্য সবুজ এবং ইমামে হুসাইনের জন্য লাল পোশাক নিয়ে এলেন। এই পোশাক পাওয়ার পর হাসান ও হুসাইন জাগতিকভাবে বাল্যকালে ওনাদের বয়স শরীফ অনেক কম ছিল, দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি থেকে ওনারা সেই পোশাক পরলেন। পোশাক নিয়ে অত্যন্ত খুশি মেহসুস করলেন। বোঝাতে আমি এটাই চাইছি যে রব্বুল আলামিন তো বললেন, এ আদম, জান্নাতের পোশাক জান্নাতে রেখে দুনিয়াতে যেতে হবে। হাসান ও হুসাইনের জন্য জান্নাত থেকে পোশাক এলো, তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে কানুন পরিবর্তন হলো, কোথাও না কোথাও মনে হচ্ছে কনস্টিটিউশন পরিবর্তন হলো। কিন্তু আল্লাহর কনস্টিটিউশন কখনো পরিবর্তন হয় না, সংবিধান কখনো পরিবর্তন হয় না, সিস্টেম কখনো পরিবর্তন হয় না। তাহলে ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা একটাই হবে যে কানুন পরিবর্তন হয়নি, কানুন একই রয়েছে। সংবিধান পরিবর্তন হয়নি, সংবিধান একই রয়েছে। আদমকে আল্লাহ বললেন, হে আদম, জান্নাতের পোশাক জান্নাতে খুলে পৃথিবীতে যাও, কারণ জান্নাতের পোশাক পৃথিবীতে অ্যালাউ নেই। হাসান ও হুসাইনের জন্য জান্নাত থেকে পোশাক পাঠালেন, অর্থাৎ কানুন পরিবর্তন হয়নি, কানুন একই আছে। বোঝার এটাই গেল যে হাসান ও হুসাইন যেই জায়গাতে থাকেন, রব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দেন। বোঝা এটাই গেল যে হাসান ও হুসাইনের জিকির যেখানে হয় সেই জায়গাকে রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিনের মজলিস, সেই জন্যই তো রাসূল খোদা ঘোষণা করেছেন যে আল হাসান ও হুসাইন সৈয়দা শাবাব আহলে জান্নাহ, যে আমি হাসান ও হুসাইনকে জান্নাতের সরদার অর্থাৎ সরদারে জান্নাত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যিনারা সরদারে জান্নাত অর্থাৎ মানুষ ইবাদত করে, কোথাও না কোথাও তার একটা জান্নাতের লালচ কাজ করে। মানুষ গুনাহ থেকে বাঁচতে চায়, কোথাও না কোথাও জাহান্নামের খৌফ কাজ করে। তো জাহান্নামের খৌফ কাজ করা মানেই জান্নাতের লালচ কাজ করা। জাহান্নামের আতঙ্কে আতঙ্কিত হওয়া মানেই কোথাও না কোথাও জান্নাতের খায়াল তার অন্তরে রয়েছে। আর রাসূলুল্লাহ হাসান ও হুসাইনকে সরদারে জান্নাত বানিয়ে দিয়েছেন, অর্থাৎ জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো হাসান ও হুসাইনের গোলামিতে দাখিল হয়ে যাও। আরে মাওলা যেখানে যাবে পেছনে গোলামও যাবে। সেই ইমামে হুসাইন আলাইহিস সালামকে যখন কারবালার মরুপ্রান্তরে অত্যন্ত মর্মান্তিক ভাবে বেদনাদায়ক শাহাদত পাক ওনাকে বরণ করতে হয়েছে, তো তখন যে হুসাইনকে রাসূলে খোদা এত মহব্বত করতেন, সেই হুসাইন ইবনে আলীর এত কষ্ট দুঃখ বেদনাকে দেখে রাসূলে পাকের কত কষ্ট হয়েছে একবার চিন্তা করে দেখো। যদি রাসূলে খোদা বেদনা পেয়ে থাকে, যদি রাসূলে খোদার আঁসু বেরিয়ে থাকে হযরতে উম্মে সালমার কথা অনুযায়ী, তো তাহলে আঁসু বার করা সুন্নতে রাসূলে রূপান্তরিত হয়ে গেছে। গামে হুসাইন সুন্নতে রাসূলে রূপান্তরিত হয়ে গেছে।
রসুলের খুদার ওয়াফাতের বহু বছর পর ইমামে হুসেনের শাহাদাত হয়েছে। কিন্তু হযরতে উম্মে সালমা বলছেন, হযরতে উম্মে সালমা যিনি উম্মুল মুমিনিন, ওনার থেকে রওয়ায়াত আছে যে যখন কারবালায় মুআল্লায় ইমামে হুসেনের শাহাদাত হলো, রসুলের খোদা উনি রোনাজারি করছেন, ওনার চুল উস্কো খুস্কো রয়েছে, ওনার চেহারা মোবারকে ওই কারবালার খাতে শিফা যে ধুলো ময়লাগুলো লেগে রয়েছে এবং ওনার চোখ থেকে আঁসু বেরোচ্ছে, উনি ইমামে হুসাইনের আজাদারিতে মশগুল হয়ে গেছেন। এই খবর যখন মানুষ জানতে পারলো পরবর্তীকালে, যে হযরতে উম্মে সালমা থেকে এটা রওয়ায়াত আছে, পরবর্তীকালে মানুষ এই আশুরা পাকের দিনটাকে আজাদারি ইমামে হুসাইনের দিন হিসাবে বেশি বেশি করে আরো পালন করতে লাগলো। তার কারণ হচ্ছে এই রওয়ায়াত যখন হলো, এই ঘোষণা যখন হলো হযরতে উম্মে সালমার তরফ থেকে, তখন মানুষ জানতে পারলো যে ইমামে হুসাইনের আজাদারি শুধু মুসলমানের জন্য বাধ্যতামূলক নয়, এটা মানুষ তথা জিন্নাতের জন্য বাধ্যতামূলক, এটা মানুষ তথা ফেরেশতার জন্য বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। যার জন্য হুজুর গৌসে আজম দস্তগীর ফরমাচ্ছেন 365 দিন 24 ঘন্টা 365 দিন কারবালায় মুআল্লায় 70 থেকে 72 হাজার ফেরেশতা ইমামে হুসাইনের আজাদারিতে মশগুল আসে। ইমামে হুসাইন আলাইহিস সালামের আজাদারিতে তারা সব সময় নিযুক্ত রয়েছে, মশগুল রয়েছে। তার কারণ ইমামে হুসাইনের আজাদারি কোনো মানুষ পালন করুক না পারুক, এটা সব থেকে বেশি পছন্দের বিষয় রব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। কারবালার মুআল্লার ঘটনা মুক্তাসার একটু মাসায়েব জনাবে আলী আকবরের। ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন জনাবে আলী আকবর আলাইহিস সালামকে যুদ্ধ করতে দিতে চাইছেন না, জনাবে আলী আকবরকে ইমামে হুসাইন সর্বদিক থেকে রুখছেন যে আলী আকবর, আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দিতে চাই না, আমি আমার সন্তানকে হারাতে চাই না, আমি আমার শাহজাদাকে কোইভাবে কুরবান করতে চাই না, আমি চাই যে আমার 18 বছরের শাহজাদা যেন আমার কাছে থাকুক, আমি চাই না যে আমার 18 বছরের শাহজাদা যেন সে আমার থেকে দূরে চলে যাক। জনাবে আলী আকবর বারবার করে ইমামে হুসাইনকে অনুরোধ করছেন যে এ হুসাইন ইবনে আলী, এ আমার আব্বাজান, আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিন এবং আমি যেন সেখানে গিয়ে আমি শত্রুদেরকে পরাস্ত করতে পারি, প্রয়োজন পড়লে মাথা কাটিয়ে দিতে পারি, কিন্তু মাথা অন্যায়কারীর কাছে আমি কখনো নত করতে পারি না। তো ইমামে হুসাইন বাধ্য হলেন জনাবে আলী আকবরকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠাতেন তো কত মর্মান্তিক বেদনাদায়ক অবস্থা। ইমামে হুসাইন আলী আকবরকে পোশাক পরিয়ে এক যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন, ওনার মাথায় পাগড়ি বাঁধছেন। নরমাল সাধারণত পাগড়ি যখন বাঁধা হয় তখন মানুষ খুশি করে, মানুষ আনন্দ করে, মানুষ সেলিব্রেট করে। ইমামে হুসাইন আলাইহিস সালাম জনাবে আলী আকবরের মাথায় পাগড়ি বাঁধছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাবে আলী আকবরের মাথায় ইমামে হুসাইন পাগড়ি বাঁধছেন, বেঁধে উনাকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠালেন তো তখন কিছুটা যাওয়ার পর ইমামে হুসাইন আলী আকবরকে বললেন, আলী আকবর তুমি কিছুটা যাবে, আবার আমার দিকে তাকিয়ে একবার দেখবে, আবার কিছুটা যাবে, আবার আমার দিকে তাকিয়ে দেখবে। জনাবে আলী আকবর বললেন যে আব্বাজান, যদি আপনি আমাকে যুদ্ধ পাঠাতে না চাইতেন না পাঠাতেন, কিন্তু আপনি পাঠিয়ে আবার পিছনে দেখতে বলছেন কেন? ইমামে হুসাইন বললেন, আলী আকবর তোমার চেহারা তো রাসূলুল্লাহর মতো, আমি যখনই তোমাকে দেখি আমার রাসূলুল্লাহ ইয়াদ হয়ে যায়, আমি যখনই তোমাকে দেখি তখনই আমি রাসূলুল্লাহর খেয়াল আমার অন্তরে চলে আসে। তো আলী আকবর, তো তুমি যখনই যুদ্ধক্ষেত্রে যাবে তুমি আমার দিকে পিছন করে ঘুরে দেখবে। তো হাজরিনে মজলিস, জনাবে আলী আকবর যখন আস্তে আস্তে এগিয়ে গেলেন, উনি কিছুটা যাবার পর বিদ্যুৎ গতিতে উনি তলোয়ার চালাচ্ছেন, অন্যায়কারীকে উনি পরাস্ত করছেন, অন্যায়ের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াচ্ছেন, ন্যায়ের প্রতীক হয়ে উনি শাহাদাত বরণ করছেন। ইতিমধ্যে শত্রুদের একটা তীর এসে জনাবে আলী আকবরের কোমরে লাগে, পিঠে লাগে, হাতে লাগে, পায়ে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর লাগে। ইতিমধ্যে যখন একটা তীর জনাবে আলী আকবরের বুকে এসে লাগলো না, আলী আকবর ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লেন। আলী আকবর মাটিতে লুটিয়ে পড়ার পর ইমামে হুসাইন গিয়ে ওই তীর যখন বার করতে যাবেন, তার একটু দূর থেকে দেখতে পাচ্ছেন যে এই মাসায়েবটা সবাই সচরাচর পড়ে না, আমরাও খুব একটা পড়ি না, কিন্তু এটা আমরা সাধারণত
খুব একটা পড়ে থাকি না, কিন্তু এটা রওয়ায়াতের মধ্যে বলা আছে যে শুধু আলী আকবর আলাইহিস সালামের কালেজা থেকে তীর যখন বার করা হলো, যে শুধু কালেজা বেরিয়ে এলো তা নয়, ইমামে হুসাইন দেখছেন যখন ওনার কালেজাতে তীর লাগলো, উনি যখন মাটিতে লুটিয়ে পড়লেন, উনি দূর থেকে দেখছেন যে একজন শত্রুর পক্ষ এলো, এসে সেই তীরটাকে এইভাবে কালেজার মধ্যে ঘোরাতে থাকছে, যাতে করে হযরতে আলী আকবরের চেহারা ওনার কালেজা যেন আরো বেরিয়ে আসে। এবং ইমামে হুসাইন যখন সেই তীরকে বার করলেন, তো তখন সেই তীরের সঙ্গে কালেজায় আলী আকবরও বেরিয়ে চলে এলো। তো হাজাদারো, এটা একদম বাস্তব কথা যে ইমামে হুসাইন আলাইহিস সালামের এই মর্মান্তিক আত্মত্যাগ, ওনার এই মর্মান্তিক শাহাদাত, ওনার এই বেদনাদায়ক বলিদানের মধ্য দিয়ে উনি এবং ওনার পূর্বপুরুষ এবং ওনার আওলাদের শাহাদাতের মধ্য দিয়ে ওনারা যে পয়গাম আমাদেরকে দিয়েছেন, ওনারা যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওনারা যে বার্তা আমাদেরকে দিয়েছেন যে আমরা অন্যায়ের কাছে মাথা কাটিয়ে দিতে পারি, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে পারি না। রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের আন্তরিকভাবে এই ফরিয়াদ করা দরকার যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ওনার আহলে বাইতে রাসূলের ওসিলায় রব্বুল আলামিন আমাদের সকলকে ন্যায়ের প্রতীক হয়ে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে সিরাতে মুস্তাকিমে কায়েম থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস, নবী ও আহলে বাইতে নবীর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে নামাজ, রোজা, হজ ও যাকাত আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরে নিয়ে পালন করার তৌফিক দান করেন, বলুন আমিন। সকলে মিলে दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ नारे तकबीर, नारे रिसालत, नारा हैदरी, नारे हुसैन, नारे अब्बास, नारे गौस, नारे हुसैन, या 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 सुगरा से मिला दो, 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 सदगम की घटा था, ये बात है सदगम की घटा था, यह मुझ पर पल पर चिता टूटा है, मेरे सीने के अंदर ऐ बाबा न बच पाएगा अब आपका अकबर, बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, सुगरा से मिला दो, सुगरा
कभी घटा ही है मुझ पर, पल भर का टूटा है मेरे सीने के अंदर। ऐ बाबा न बच पाएगा अब आपका अकबर। बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, सुगरा से मिला 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 दो। आता है मुझे याद मदीने का वो मंजर, मैं आऊंगा आया था ये बीमार से कह कर, अब कहना है जा करता है ये तेरा बराबर। बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, सुगरा से मिला 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 दो। क्या हाल है भाई की जुदाई में बहन का, है कौन खबर वीरे खुदाई में बहन का। मालूम है दिल रहता है भाई में बहन का। बीमार 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 बहन का मुझे चेहरा दिखा दो, सुगरा से मिला 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 दो। मजबूर है मगलूम है बीमार है बाबा, सुगरा भर कुल्फे की आजादार है बाबा। वो मेरी मोहब्बत में गिरफ्तार है बाबा। बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, सुगरा से मिला दो, सुगरा से मिला दो, सुगरा से मिला दो, सुगरा से मिला दो। मजबूर है मगलूम है बीमार है बाबा,
सुगरा भर कुंड की आजादार है बाबा, वो मेरी मोहब्बत में गिरफ्तार है बाबा। बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, शुक्रा से मिला 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 दो। आता है मुझे याद मदीने का वो मंजर, मैं आऊँगा आया था दीवार से कह कर, अब कहना है जाता है ये तेरा बरातर। बीमार 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 बहन का मुझे चेहरा ही बता दो, शुक्रा से मिला 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 दो। आता है मुझे याद मदीने का वो मंजर, मैं आऊँगा आया था ये बीमार से कह कर, अब कहना है जाकर का है ये तेरा बरादर। बीमार 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 बहन का मुझे चेहरा ही दिखा दो, शुक्रा से मिला दो, शुक्रा से मिला दो, शुक्रा से मिला